আসসালামু আলাইকুম। যে টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি সেটি হচ্ছে আম, পরিকল্পনা আর পরিচালনা। তো আমরা পরিকল্পনা আর পরিচালনাটা কোথা থেকে পেলাম? আমাদের আমাদের যে ভুল আমাদের যে ভুল হয় সেখান থেকেই কিন্তু এই দুটো বিষয় কিন্তু আমাদের কাছে আসে। আমরা যখন কোনো কিছু ভুল করে থাকি তখন কিন্তু এই দুটা পয়েন্ট কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। অনেকে এটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা থাকে। তো দুটা পয়েন্ট হচ্ছে, আজকে যেমন সকালে একটা দুটি রিলের মধ্যে আমি বললাম যে পরিকল্পনা আর পরিচালনা। তো এই ভুল থেকেই কিন্তু দুটা পয়েন্ট বেরিয়ে আসে। একটা হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা আর একটি হচ্ছে পরিচালনা। পরিচালনা তো এই পয়েন্টের মধ্যে আমরা কি শিখতে পাচ্ছি? যে কোনো কিছু একটা কাজ, আপনি যে কোনো একটি কাজ আপনি ভাবলেন, মনে করলেন যে আমি একটা কাজ করব, সে যে ধরনের কাজ হোক না কেন, তো ওটা হলো আপনার জন্য কি পরিকল্পনা। আপনি পরিকল্পনা করলেন যে এই কাজটা আমি করব। যেই কোনো ইন্ডাস্ট্রিতে হোক, যে কোনো দোকান, যে কোনো ব্যবসা, যে কোনো কাজ পরিকল্পনা করলেন আপনি, মনে মনে বসে বসে ভাবলেন যে আমি এই কাজটা করব। কিন্তু ওই কাজটা করতে গিয়ে কত রকমের জিনিস, কত রকমের সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, এটা হচ্ছে আপনার পরিচালনা। তো পরিকল্পনার পরিচালনাটা আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। পরিকল্পনা যদি আপনি করে থাকেন তাহলে ওই কাজটাকে আপনি পরিচালনাও করবেন। কারণ আমার নিজের জীবনের মধ্যে আমি বলছি যে আমি প্রায় 8 বছর থেকে একটা কাজের ওপরে আছি। আমাকে যারা চেনে তারা বুঝতে পেরে গেছে অবশ্যই যে আমি কি কাজের কথা বলছি। এই কাজটি আমি প্রায় 2018 থেকে কিন্তু স্টার্ট করেছিলাম। শুরুতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। তো সেই কাজটাকে আমি অল্প অল্প করে এক ধাপ দু ধাপ করতে 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 কিন্তু আমি ওই কাজটাকে আজ পর্যন্ত ওই পরিচালনার মধ্যেই রেখেছি। তো এই জিনিসটা আমার মাথাতে আসলো কি করে, এই কাজটা, এই পয়েন্টগুলো আমার মাথাতে আসলো কি করে, যে আমি যখন দেখলাম যে যারা সাকসেস হয়েছে যে কোনো ফিল্ডে, যে কোনো ইন্ডাস্ট্রিতে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো তাদেরকে আমি দেখলাম যে তারা প্রায় জবে থেকে এই কাজটি শুরু করেছে এখন পর্যন্ত ওই কাজের উপরই কিন্তু তারা নির্ভর আছে। ওই কাজটির মধ্যে অনেক সমস্যা এসছে কিন্তু ওই কাজটিকেই তারা কিন্তু কন্টিনিউ করে গেছে। কাজের মধ্যে অনেক বাধা বিপদ এসছে, আর ওই কাজটিকে কন্টিনিউ করার পরে যখন একটা দীর্ঘ মেয়াদ সময় আসার পরে পিছনে ঘুরে দেখছে না, তারা কিন্তু সামনে ফোকাস রেখেছে। একদিন আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজের উপর ওই লোকটা কিন্তু সাকসেস হয়েছে, কিন্তু আমরা সাকসেস পয়েন্টটাকেই দেখতে পাচ্ছি। তার পিছনে যে গভীরতা, যে কষ্ট, যে সমস্যা সমাধান করতে তার কষ্ট হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ফোকাস, এই জিনিসের উপর ফোকাস রেখে যেই কাজ করেছে, পরিচালনার উপর ফোকাস রেখে যেই কাজ করেছে, সেই কিন্তু আজ গেনার। তো যেহেতু আমার কথা বলছিলাম, তো এখানে কি দেখেছি যে আমি 2018 থেকে কন্টিনিউ কাজ করতে করতে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন আমার এই ফোকাসটা খুব একটা গুরুত্বপূর্ণ হিসাবে আমি দেখতে পেয়েছি। যার জন্যই নিজের অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি এই কথাটা বলছি। আমার কাছে কোনো স্ক্রিপ্ট লেখা নাই যে আপনাকে স্ক্রিপ্টের দেখে বা স্ক্রিপ্ট নিয়ে আমি কথা বলছি, সেরকম না। আমি এই 8 বছরে এক জায়গায় কাজ করে যেই জিনিসটা, যেই অভিজ্ঞতাটা পেয়েছি, যে জিনিসটাকে অনুভব করতে পেরেছি, সেটাই আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করছি। তো পরিচালনা যদি আপনি একটা কাজের উপর রাখেন তাহলে আপনার সফলতা কিন্তু অবশ্যই একদিন আপনার কাছে এসে দাঁড়াবে। কেন বলছি যে পরিচালনা করা প্রয়োজন?
একটা কাজ যখন একের পর এক সমস্যার সমাধানকে ভেঙে এগিয়ে যাবেন, তখন আপনার রাস্তা পরিষ্কার হবে। যেমন ধরো জীবনে চলার পথে, যেমন এখন কুয়াশা শীতের সময়, আপনি 10 মিটার বা 1 কিলোমিটার রাস্তা কিন্তু পরিষ্কার দেখতে পাবেন, আগে রাস্তাটা ক্লিয়ার দেখতে পাবেন না। এবার যদি আপনি ভাবেন যে এখান থেকে আমার রাস্তাটা পুরোটা ক্লিয়ার দেখতে পাবো, তারপরে কিন্তু আমি যে রাস্তা চলতে শুরু করব, এটা আপনি কোনোদিনই পাবেন না। আপনাকে সব সময় এটা মাথাতে রাখতে হবে যে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু আমাকে এগিয়ে চলতে হবে, তারপরে ওই জায়গায় গিয়ে আবার দেখতে পাবো যে সামনে কতটুকু দেখতে পাচ্ছি। এইভাবেই অল্প অল্প করেই চলতে হবে। একটা উপরে রাস্তাতে ধরো কোনো একটা সিঁড়ি চলতে গেলে পুরোটা একসঙ্গে কিন্তু চাপা যায় না, অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ নিয়ে চলতে হয়। তো এটা হচ্ছে পরিকল্পনা আর পরিচালনার মিনিংস, আপনাদেরকে আমি সংক্ষেপে বললাম। আবার যদি কোনোদিন সময় পাই তাহলে কিন্তু আপনাদেরকে আবার বিস্তারিতভাবে বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।